আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। চারদিকে বন্যার কি ভয়াবহ পরিস্থিতি তা আমরা সকলেই জানি। যে যেভাবে পারেন এই বন্যার্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। মানে যে দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেসে আসছে, আমাদের চোখের সামনে আসছে, অনেক দৃশ্য আমরা সহ্য করতে পারছি না। একটি ভিডিও দেখলাম যেখানে একজন সন্তান অনেক চেষ্টা করেছে তার বাবাকে বাঁচানোর জন্য, পারেনি। আপনারা শুনুন একটু। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে। চাপায় ধরার পরে আমি উঠছি। উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। বাবা এক বটবৃক্ষ, এই কথাগুলো আসলে ভিতরকে দুমড়ে মুচড়ে দেয়। সকলেরই বাবা আছে। এই বন্যায় যে কত বাবা কত সন্তানকে হারাচ্ছে, কত সন্তান কত বাবাকে হারাচ্ছে। আর একটু শুনি আসুন। কি যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারি নাই। কলার বেলা থেকে পড়ে গেছে। তারপরে পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি না। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আপু সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এরা ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন নাই। রাখতে পারি না। আমি 2-3 বার পড়লে বাবাকে যাই দাম দিয়ে হাত ধরছি। কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছে, তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। আসলে কি বলবো, বেশি কিছু বলার নাই। সকলেই ভাষাহীন ভাবেই দেখছেন, কিন্তু আসলে স্থবির থাকার কোনো সুযোগ নাই। সকলকে এগিয়ে আসতে হবে বন্যার্তদের সাহায্যে। যে যেভাবে পারেন সহযোগিতা এগিয়ে আসেন। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলে মিলে এই দুর্যোগে এগিয়ে না আসলে উত্তরণ সহজ হবে না। আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত। সামর্থ্য অনুযায়ী সকলে এগিয়ে আসুন বন্যার্ত মানুষের সাহায্যে। আমার দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করেন।